ভাবুন তো, আপনার দেহের সবথেকে বড় মেটাবলিক অঙ্গটি ধীরে ধীরে চর্বির স্তূপে তলিয়ে যাচ্ছে আর আপনি বিন্দুমাত্র টের পাচ্ছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা অনুযায়ী বিশ্বের প্রতি 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। আর সবথেকে ভয়ের বিষয় হলো, প্রথমত যখন ফ্যাটি লিভারে কোনো মানুষ আক্রান্ত হয় তার দেহে কোনো রকম সিমটম বা লক্ষণের প্রকাশ পায় না, কোনো তীব্র ব্যথা বা বেদনাও কিন্তু হয় না। আর এটা যদি আনট্রিটেড থাকে বা যদি কোনো চিকিৎসা না করা হয় তাহলে লিভার সিরোসিস এবং শেষমেশ লিভার ক্যান্সারে পরিণত হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ টিপস বলবো না, বরং আমরা মেডিকেল অ্যানালিসিস করে দেখব যে ফ্যাটি লিভার আসলে কি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভারের অর্থ কী এবং কোন প্রাকৃতিক নিয়ম ফলো করলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ফ্যাটি লিভার থেকে লিভারটা সুস্থ হয়ে আবার পুনরায় ফিরে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করি। সাধারণ ভাষায় যখন আমাদের দেহে লিভারের মধ্যে কোষগুলি আছে যেগুলোকে হেপাটোসাইট বলে, সেই হেপাটোসাইটের মধ্যে 5 থেকে 10% চর্বি স্বাভাবিকের তুলনায় বেশি জমা হয়, তখনই আমাদের ফ্যাটি লিভার হয়। মেডিকেল ভাষায় এই ফ্যাটি লিভার 2 রকমের হয়। একটা হলো AFLD, অর্থ হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আর একটা হলো NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। AFLD যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের যখন ফ্যাটি লিভার হয় সেটাকে AFLD বলা হয়। আর NAFLD হলো নন অ্যালকোহলিক, যারা মদ্যপান করেন না অথচ তারা কি করেন, অতিরিক্ত চিনিযুক্ত খাবার খান, অতিরিক্ত প্রসেস করা কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান, যারা সেডেন্টারি লাইফ বা অলস জীবনযাপন পালন করেন, তাদের মধ্যে যখন লিভারে যদি ফ্যাট জমে সেই মুহূর্তে সেই কন্ডিশনকে বলা হয় NAFLD। আপনারা যখন আল্ট্রাসাউন্ড বা ইউএসজির রিপোর্ট হাতে পান তখন সেখানে দেখবেন লিভারে যদি ফ্যাট জমে তার গ্রেড লেখা থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। যদি গ্রেড 1 হয় তাহলে সেখানে বুঝতে হবে আপনার লিভারে সবে চর্বি জমতে শুরু করেছে, সেটা কিন্তু খুব একটা ভয়ের বিষয় নয়। যদি গ্রেড 2 থাকে তার মানে বুঝতে হবে যে সামান্য চর্বির পরিমাণ যেটা গ্রেড 1-এ ছিল তার থেকে বেশি হয়েছে এবং আপনার লিভারের কার্যক্রিয়া বা কার্যকলাপে কিছুটা বিঘ্ন সেখানে ঘটছে। আর গ্রেড 3 যদি হয় তার মানে বুঝতে হবে লিভারে অতিরিক্ত চর্বি জমতে শুরু করেছে এবং সেখানে একটা ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয়েছে, যার ফলে কি হচ্ছে, আপনার স্টিটোহেপাটাইটিস বা NASH বলা হয় এই কন্ডিশনটাকে। যে এর পরের যদি আরও মারাত্মক স্টেজে চলে যায় তাহলে সেটা কিন্তু লিভার সিরোসিসও হতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের লিভারে এই ফ্যাট আসে কোথা থেকে? চর্বিযুক্ত খাবার খেলে কি আমাদের লিভারে ফ্যাট জমতে শুরু করে? উত্তর হলো না। আমাদের এই লিভারে ফ্যাট জমার প্রধান খলনায়ক হলো চিনি। যখন আমরা চিনি জাতীয় খাবার খাওয়া বেশি বেশি পরিমাণে শুরু করি, যখন প্রক্রিয়াজাত খাবার, রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি বেশি খাওয়া শুরু করি, তখন আমাদের রক্তে শর্করার বন্যা বয়ে যায় আর আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত ইনসুলিন তখন বেশি পরিমাণে ক্ষরণ হতে শুরু করে এই গ্লুকোজগুলিকে ঠিকঠাকভাবে কোষে পাঠানোর জন্য, সেখান থেকে বিপাক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করার জন্য। কিন্তু অতিরিক্ত শর্করা রক্তে জমা হওয়ার ফলে যখন সেগুলো আর ব্যবহার হয় না, তখন এই অতিরিক্ত মাত্রার শর্করাগুলিকে লিভার কি করে, ডি নোভো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটে রূপান্তরিত করে সেটা লিভারের মধ্যে জমা করতে শুরু করে, সেটাকে স্টোর করতে শুরু করে। এখন বিষয় হলো, আমার লিভারে যে ফ্যাট জমেছে তার সিমটম কী, যেগুলো দেখে আমি বুঝতে পারবো। প্রথম কিন্তু লিভারে ফ্যাট জমলে কোনো রকম সিমটম সেরকম প্রকাশ পায় না, কিন্তু কিছু কিছু সংকেত যেটা দেয় সেগুলি আমি এক এক করে বলছি। প্রথম হলো, আমাদের সবসময় একটা ক্লান্তি অনুভব হওয়া। ঠিকঠাকভাবে আমরা ঘুমোচ্ছি তারপরেও আমাদের দেহে অলসতা ও ক্লান্তির যে অনুভব সেটা ঠিকঠাকভাবে মিটবে না এবং সবসময় পেটের যে ডান দিকের উপরের অংশে একটা মৃদু ব্যথা বা যন্ত্রণার অনুভব হবে, সঙ্গে সবসময় একটা অস্বস্তি ভাব থাকবে, যেটা আমাদের বুঝতে হবে। এবং এর পাশাপাশি আর একটা লক্ষণ আছে, ঘাড় এবং বগলে কালো কালো ছোপ ছোপ দাগ হবে, যেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমার দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স বা শর্করার অতিরিক্ত মাত্রা জমা হতে শুরু করছে, আমার লিভারে ফ্যাট আস্তে আস্তে জমতে শুরু করছে। ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াও আপনি যদি রক্ত পরীক্ষা, বিশেষ করে লিভার ফাংশন টেস্ট করান, তাহলে আপনার সেখানে দেখবেন SGOT ও SGPT এনজাইমের মাত্রা তার যে নির্দিষ্ট রেঞ্জ তার থেকে একটু বেশি মাত্রায় থাকবে। অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে আপনার দেহে ইনসুলিনের রেজিস্ট্যান্স
তৈরি হয়েছে। সুসংবাদ হলো লিভার আমাদের দেহের এমন একটা অঙ্গ যে নিজেকে পুনরায় রিজেনারেট করতে পারে। এর যদি 80% খারাপ হয়ে যায় বা যদি কোনো নষ্টের মুখে চলে যায়, সেখান থেকে যদি সেরকম পরিবেশ বা এনভায়রনমেন্ট পায়ও নিজেকে সুস্থ করে তুলতে পারে। প্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং সুগার জাতীয় খাবার বা চিনি জাতীয় খাবার আপনাকে পুরোপুরি ত্যাগ করে দিতে হবে। কোনো প্যাকেট করা খাবার যেখানে প্রচুর পরিমাণে চিনির পরিমাণ আছে বা কোনো জুস বা কোনো প্রক্রিয়াজাত খাবার, এগুলোকে আপনাকে পুরো ত্যাগ করে দিতে হবে। 2 নম্বর হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। আপনাকে যেটা করতে হবে 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকার একটা অভ্যেস তৈরি করতে হবে। আপনি যদি আজকে রাত্রিবেলায় 8টার সময় খাবার খান, তাহলে চেষ্টা করতে হবে পরের দিন দুপুর 12টার পর খাবার খাওয়া। এতে কি হয়, আপনার লিভারে নতুন করে আর ফ্যাট তো জমা হবেই না, বরং যে পুরনো ফ্যাটগুলো জমেছিল সেগুলি বার্ন হয়ে সেই স্তরটা আস্তে আস্তে কমতে শুরু করবে। 3 নম্বর হলো লিভার ফ্রেন্ডলি খাবার আপনাকে খাওয়া শুরু করতে হবে, যেরকম ফাইবার জাতীয় শাকসবজি থেকে শুরু করে যেগুলিতে বেশি বেশি পরিমাণে ফাইবার আছে, চিনি একদম নেই, যেগুলো মিক্সড কার্বোহাইড্রেট যুক্ত খাবার, সেই খাবারগুলিকে আপনাকে খাওয়া আজকে থেকে শুরু করতে হবে। এর পাশাপাশি আপনাকে গ্রিন টি ও ব্ল্যাক কফি খাওয়া শুরু করতে হবে। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে ক্লোরোজেনিক অ্যাসিড, যেটা আপনার দেহে যদি লিভার সিরোসিসের মতো কন্ডিশনও তৈরি হয়ে যায় সেটাকেও কমাতে সক্ষম। এই ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের দেহের জন্য খুবই উপকারী। এর পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, সামুদ্রিক মাছ, এই খাবারগুলো, যে আলমন্ড আছে, ওয়ালনাট আছে, এই খাবারগুলো খাওয়ার অভ্যেস আজকে থেকেই আপনাকে তৈরি করতে হবে। এছাড়াও পাশাপাশি আরেকটা খাবারের কথা বলি আমি, বিটকে আমরা সবাই চিনি এবং সহজে বাজারে পাওয়া যায়। এই বিট আমাদের যে হেপাটোসাইট বা লিভারে যে সেলগুলি আছে যেগুলিতে ফ্যাট জমা হচ্ছে, সেই সেলগুলিকে পুনরায় আবার নতুন জীবন দানের একটা জায়গা তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে। তো বিট খাওয়ার অভ্যেস আজকে থেকে আপনি শুরু করুন। 4 নম্বর যে পয়েন্ট আপনাকে অবশ্যই ফলো করা উচিত সেটা হলো ওজনের নিয়ন্ত্রণ এবং প্রতিদিন পরিশ্রম বা এক্সারসাইজ করা। আপনি যদি আপনার দেহের 5 থেকে 10% ওজন কমানোর ব্যবস্থা করেন বা কমিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার দেহের ভিতরে 30 থেকে 50% ফ্যাট কমিয়ে দেবেন। তো প্রতিদিন অন্তত আধা ঘন্টা বা 30 মিনিট আপনাকে এক্সারসাইজ করার একটা অভ্যেস তৈরি করতে হবে। রেগুলার যদি আপনি এটা করতে পারেন, দেখবেন কোনো রকমের ওষুধের সাহায্য ছাড়াই আপনার লিভারে যদি কোনো রকম ফ্যাট জমতে শুরু করে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে। মনে রাখবেন যে কোনো জাদুকরি ঔষধ বা ডিটক্স ড্রিঙ্ক একদিনে বা এক সপ্তাহের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা ঠিক করতে পারে না। পুরো ব্যাপারটা নির্ভর করে আপনার লাইফস্টাইলের উপর, আপনার ফুড হ্যাবিটের উপর, আপনার কীরকমভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছেন সেই বিষয়টার উপর। তো আপনি মাথায় রাখবেন, আপনার দৈনন্দিন জীবনযাপন যতটা ভালো হবে, যতটা নিয়ন্ত্রিত হবে, আপনার লিভারও ততটাই সুস্থ থাকবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার নিজের বন্ধুদের, কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যেন এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি। দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিনে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।